তো মধ্যবিত্তের স্বাদের মধ্যে Xiaomi ইন্ডিয়ান মার্কেটে আজ রিলিজ করলো বিউটিফুল একটি স্মার্টফোন Poco M6 5G। এর দাম রাখা হয়েছে ৯,৪৯৯ রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৩,০০০ টাকা। সো এত অল্প দামে Poco C65 আসলে কেমন হবে, বাংলাদেশে এই ফোন কবে আসবে, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো অন্যান্য ফোনের মতো এই ফোনের বক্সে পাবেন স্মার্টফোন টাইপ A to টাইপ C কেবল এবং 10 ওয়াটের চার্জার, যদিও ফোনটি 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো অরিয়ন ব্লু এবং ব্ল্যাক এই দুটি কালারের কম্বিনেশনে ফোনটি পাওয়া যাবে। ম্যাট ডিজাইনের সাথে এর ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি এবং এর বডি ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকের। সেই সাথে পোকোর যে আইকনিক ক্যামেরা হাউজিং সেটাও এখানে দেখতে পাবেন। ব্যাক প্যানেলটি ম্যাট থাকায় হাতের ছাপও এখানে কম পড়বে। আর কস্ট কাটিং করার জন্য পোকোর এই ফোনে দেওয়া হয়নি আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, এমনকি ডুয়েল স্টিরিও স্পিকার। আর 195 গ্রাম হলো ফোনটির ওজন। সো ডিজাইনের দিক থেকে Poco M6 5G প্রিমিয়াম ফোনের মতো একটা ভাইব দেবে। আবার যদি সামনের দিক নিয়ে কথা বলি, এটি বড় সাইজের একটি ডিসপ্লে 6.74 ইঞ্চ। এটা HD+90 Hz প্যানেলের একটি ইউ-স্টাইল নচ ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। টিপিক্যাল পিক ব্রাইটনেস হচ্ছে 450 নিটস এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। সেই সাথে এই ফোনে ওয়াইড ওয়ান এলাউনের সাপোর্ট রয়েছে। এর ফলে ওটিটি প্ল্যাটফর্মে হাই ডেফিনিশন কন্টেন্ট এনজয় করতে পারবেন। যেহেতু এটি HD+ ডিসপ্লে, সো যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন শার্পনেসে যথেষ্ট ঘাটতি থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। সো ওভারঅল ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের কারণে কমপ্লেন করার মতো যথেষ্ট অপশন থাকছে। পারফরমেন্স সেকশনে আসলে এতে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+। ভালো বিষয় হচ্ছে এতে থাকছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। সফটওয়্যার হিসেবে এখানে থাকছে Android 13 বেসড অন MIUI 14, সাথে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। তো ডায়মেনসিটি 6100+-এর স্কোর 4 লক্ষর উপরে থাকবে, মানে ডে টু ডে লাইফে সব ধরনের কাজ এই ফোন দিয়ে আরামসে করতে পারবেন। ইভেন হেভি টাইপের গেমিং এখানে ভালোভাবে করতে পারবেন, যদিও হাই সেটিংসে তো খেলতে পারবেন না। এছাড়া MIUI ডায়ালার থাকছে, এর ফলে কথা বলার সময় উইদাউট অ্যানাউন্সমেন্ট ছাড়াই আপনি কল রেকর্ড করতে পারবেন। তো সব মিলে আমার কাছে এর পারফরমেন্সটা ভালোই মনে হয়েছে। সেন্সর সিকিউরিটি নিয়ে বললে মোটামুটি সব ধরনের সেন্সর থাকলেও জাইরোস্কোপ সেন্সরটি এখানে মিসিং থাকছে। রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। কথা বলা যাক তাহলে ক্যামেরা নিয়ে। এই ফোনটির পেছনে থাকছে টোটাল 2টি ক্যামেরা। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর সাথে থাকছে একটি AI লেন্স। এখানে ডে লাইটে ডিসেন্ট টাইপের ছবি পাবেন, লো লাইটে ছবির কোয়ালিটি খুব একটা ভালো পাবেন না। ভিডিওগ্রাফির ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps-এ। এখানে কোনো স্টেবিলাইজেশন নেই। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল। এর পাশাপাশি এই ফোনটাতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি এবং ফোনটি 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যদিও এই ফোনটির সাথে দেওয়া হবে মাত্র 10 ওয়াটের চার্জার। এখন আসি এই ফোনটার বেশ কিছু খারাপ দিক। খারাপের তালিকায় থাকছে ডিউডপ HD+ নচ ডিসপ্লে, যেটা এই সময় কোনো স্মার্টফোনে থাকা উচিত না। এই ফোনে থাকছে একটি মাত্র সিঙ্গেল স্পিকার, ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল এবং বক্সের সাথে পাবেন মাত্র 10 ওয়াটের চার্জার। আর ভালো তালিকায় থাকছে কম দামে পাচ্ছেন 5G স্মার্টফোন, যেখানে আপনি ভালো গেমিং করতে পারবেন আর এর ডিজাইন অনেকটা ভালো। এখন আপনার ডিসিশন এই ফোনটি আপনি কিনবেন কিনা। তো এই ফোনটি আপনার কাছে কোন কোন বিষয় ভালো লেগেছে, কোন কোন বিষয় আপনার কাছে খারাপ লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।